আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। এটা আমার বাংলাদেশের কথা, এটা বাহিরের কোনো রাষ্ট্রের কথা নয়। ছোট মাঝুম বাচ্চা, ফেরেশতার মতো শিশু, 6 বছরের শিশু, তাকে মেরে তার বাসার কাজের লোক পাশের পুকুরে কাদার ভিতরে, মাটি কাদার ভিতরে, পচা কাদার ভিতরে পুঁতে রেখে দেয়। আহা! একবার আপনার সন্তানকে ওই জায়গায় রেখে আপনি কল্পনা করুন বাংলার মানুষ কতটা নিষ্ঠুর হয়েছে। বর্বরতা, জাহলিয়া কোন পর্যায়ে পৌঁছালে পরে এরকম জঘন্যতম কাজ করতে পারে। আহা! এ সমাজকে যদি সুশৃঙ্খল করতে হয়, এ সমাজকে যদি আবার সুবিন্যস্ত করতে হয়, কুরআন এবং হাদিসের বিকল্প কিছু আছে ভাই? কিচ্ছু নাই। এ সমাজকে পরিবর্তন করতে পারে, এ সমাজকে সুন্দর সভ্যতার পথ দেখাতে পারে এমন কোনো মানব রচিত কিতাব নাই, এমন কোনো মানব রচিত দর্শন নাই যেই কিতাবটা, যেই গ্রন্থটা এ সমাজকে কেবল আলোর পথ দেখাতে পারে, এ সমাজকে কেবল সুবিন্যস্ত করতে পারে, এ সমাজের মানুষকে কেবল শৃঙ্খলা শেখাতে পারে। সেটা আর কোনো কিতাব নাই, আল্লাহ তাআলার প্রেরিত কিতাব হলো মহাগ্রন্থ আল কুরআন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 1 নং আয়াতের ভিতরে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আলিফ লাম রা, আরবি যারা বুঝেন, আলিফ লাম রা, আলিফ লাম মিম তাসিম মিম, এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। এই হরফের ব্যাপারে বলা হয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া এর উদ্দেশ্য লক্ষ্য কিছুই কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কি, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার উপরে এমন একখানা কিতাব প্রেরণ করেছি যেই কিতাবের কাজ কি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই সমস্ত মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে ডেকে নিয়ে আসবে। নবী, আপনি দেখুন কে সুদের অন্ধকারে ডুবে রয়েছে, কে ঘুষের অন্ধকারে ডুবে রয়েছে, কে জেনা ব্যভিচারীর অন্ধকারে ডুবে রয়েছে, কে নিজেকে অশ্লীলতায় ডুবিয়ে রেখেছে। আপনি ওই সমস্ত মানুষগুলিকে কোরআন দিয়ে আহ্বান করুন আর আলোর দিকে নিয়ে আসুন। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, এই মানুষগুলি মানব রচিত কোনো গ্রন্থ দিয়ে তাদের চরিত্র ভালো করা যাবে না, মানব রচিত কোনো দর্শন দিয়ে তাদের দারুণ সভ্যতায় আনা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেছি, লিতুখরিজা, অবশ্যই তাকিদ দিয়ে বলছেন,
লিতুখরিজান নাসা, এই মানুষগুলিকে আপনি সুদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসুন, ঘুষের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসুন। দেখুন কে জেনা ব্যভিচারিতে লিপ্ত রয়েছে, দেখুন কেউ অশ্লীলতায় নিমজ্জিত রয়েছে, ওই সমস্ত মানুষগুলিকে আপনি আলোর দিকে নিয়ে আসুন এই কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করে নবীকে আদেশ দিয়েছেন। আজকে নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, সালাফরা নাই, ইমামগণ নাই, ওলামায়ে কেরাম রয়েছে। ওলামায়ে কেরাম যখন মানুষদেরকে আহ্বান করবে, মানুষদের উচিত হলো এই কোরআন বোঝা এবং কোরআন যা বলে তাই মেনে নেওয়া। কথা ঠিক কিনা? মানতে পারবো ভাই আমরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়ে আমিন। তাহলে বোঝা গেল এই কোরআন নাজিল এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষগুলি তৎকালীন সময়ে অন্ধকারে নিমজ্জিত ছিল, ওই মানুষগুলিকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসা। সুবহানাল্লাহ। ওই মানুষগুলি কেমন ছিল, তাদের সভ্যতা কোন পর্যায়ে গেলে পরে নিজ সন্তানকে কন্যা সন্তানকে নিজেই আবার পতিত করতে পারে মাটির ভিতর। আহা, তার মস্তিষ্ক কোন জায়গায় গেলে পরে সে এমন কাজ করতে পারে। মানুষের চাহিদা রুচি কোন পর্যায়ে গেলে পরে নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য অন্য পরপুরুষের কাছে যেতে বলতে পারে। ভাবা যায় এত বড় জাহলিয়াত। সেই জাহলিয়াতকেও আমরা আজকে কুরাজ করে ফেলেছি। সেই জাহলিয়াত আজকে আমাদের কাছে হার মেনে গিয়েছে। আমাদের বর্বরতা, আমাদের নিষ্ঠুরতা কোন পর্যায়ে দাঁড়িয়েছে। রাসূল ওই যুগকে বলেছেন, আমার যুগই হচ্ছে শ্রেষ্ঠ যুগ, আমার যুগের পরে আর কোনো শ্রেষ্ঠ যুগ আসতে পারবে। রাসূল যেমন একেবারেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মানব ইতিহাসের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ আসবে, এই সব মানুষগুলির ভিতরে মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন শ্রেষ্ঠ। রাসূল বলেছেন, যেই সমাজ ছিল অন্ধকারে ভরা, যেই সমাজের মানুষগুলি ছিল অমানুষ, যেই সমাজের মানুষের ভিতরে সভ্যতার বালাই মাত্র ছিল না, সেই সমাজের মানুষগুলিকে আমি কোরআন দিয়ে আহ্বান করে করে এমন সোনার মানুষ বানিয়েছি, এমন যুগ আমি তৈরি করেছি। এই যুগই হলো শ্রেষ্ঠ যুগ। এই যুগের পরে আর এমন উন্নত উত্তম শ্রেষ্ঠ যুগ আর আসবে। সুবহানাল্লাহ।